আমাদের বান্ধবীর উপরও বারবার মানে মেন্টালি টর্চার করছে, আমাদেরকে মানে বারবার ফোর্স করছে যাতে ওকে ওনার সঙ্গে দেখা করা হয়। তো ডিপার্টমেন্টে যাওয়ার পর উনি গায়ে টাচ করেছেন। ছাত্রীদের অশ্লীল মেসেজ কাঠগড়ায় বিশ্বভারতীর অধ্যাপক হোয়াটসঅ্যাপে অশ্লীল ভাষায় মেসেজ করা হয়েছে এমনই অভিযোগ উঠে আসছে। ঠিক কি অভিযোগ করা হচ্ছে, কার বিরুদ্ধেই বা এই অভিযোগ, আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। প্রসেনজিৎ মালাকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। প্রসেনজিৎ, কি হয়েছে এবার? দেখো, প্রথমেই তোমাকে বলি যে বিশ্বভারতীর বুকে বা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে এই অভিযোগ প্রথমবার নয়, আগেও কিন্তু এমন ঘটনা অনেকবারই ঘটেছে। আর এবার যেটা অভিযোগ উঠছে সেটা হলো যে একেবারে বিশ্বভারতী পার্সিয়ান, উর্দু এবং ইসলামিক স্টাডিজ যে ভবন আছে, অর্থাৎ ভাষা ভবন, সেই ভবনের এক অধ্যাপক 3 ছাত্রীকে বিভিন্নভাবে শারীরিক এবং মানসিক নির্যাতন করেছেন বলে তাদের অভিযোগ। এবং 3 ছাত্রী শান্তিনিকেতন মহিলা থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছে। তাদের যেটা দাবি, যে প্রফেসরের কথা তারা বলছেন, যার বিরুদ্ধে অভিযোগ তুলছেন, আব্দুল্লাহ মোল্লা, তার বিরুদ্ধে তারা অভিযোগ তুলছেন যে তাদেরকে বিভিন্নভাবে বাজে মেসেজ করা হয়েছে, এমনকি পরীক্ষা নিয়ে হুমকি দেওয়া হয়েছে, অর্থাৎ পরীক্ষায় বসতে দেওয়া হবে না এমন কথা বলা হয়েছে, এবং বিভিন্ন অশ্লীল মেসেজ করা হয়েছে, অর্থাৎ মানসিকভাবে তাদের উপর নির্যাতন চালানো হয়েছে, মানসিকভাবে এবং শারীরিকভাবে। সেই জায়গায় দাঁড়িয়ে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই শান্তিনিকেতন মহিলা তারা অভিযোগ গ্রহণ করেছে এবং তারা তদন্ত শুরু করেছে। অন্যদিকে এই যে অভিযুক্ত অধ্যাপক, তার সাথে আমরা যোগাযোগ করেছিলাম। তার যেটা দাবি, যে তার যেটা বক্তব্য, যে তিনি যদি কোনো মেসেজ করে থাকেন তাহলে পড়াশোনার জন্য করেছেন, বাকি কোনো বিষয় তিনি জানেন না। কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে ছাত্রীরা যেভাবে হোয়াটসঅ্যাপ মেসেজ সহ তথ্য প্রমাণ সহ যেভাবে আজকে অভিযোগ দায়ের করেছেন, তাহলে তুমি বুঝতেই পারছো যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। এবং বিশ্বভারতীর বুকে যেহেতু আলাদা করে একটি কমিটিও রয়েছে যে যারা এই বিষয়গুলি তদন্ত করেন, ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ আগামী সময়ে করেন কিনা সেটা যেমন দেখার বিষয়। পাশাপাশি পুলিশ তদন্ত চলছেই, তার পাশাপাশি কিন্তু বিশ্বভারতী কর্তৃপক্ষ তারা কি ব্যবস্থা নেয়, তারা এই বিষয়ে কোনো ব্যবস্থা। এই 3 ছাত্রী পুলিশের কাছে যাওয়ার আগে এই বিশ্বভারতী কমিটির কাছে তারা কি তাদের অভিযোগটা রেখেছিলেন? দেখো, একেবারে তারা বলছেন, কিন্তু তারা কর্তৃপক্ষকে জানিয়েছেন ইতিমধ্যে। পাশাপাশি তারা থানাতে অভিযোগ দায়ের করছেন, অর্থাৎ একদিকে বিশ্বভারতী কর্তৃপক্ষ কি ব্যবস্থা নেই সেটা যেমন দেখার, পাশাপাশি তারা যেমন তথ্য প্রমাণ সহ এমনকি কল রেকর্ড থেকে শুরু করে বিভিন্ন হোয়াটসঅ্যাপ মেসেজের স্ক্রিনশট সমস্ত কিছু নিয়ে থানাতেও অভিযোগ দায়ের করেছেন। ফলে থানার তরফ থেকেও তদন্ত শুরু করা হয়েছে। সেক্ষেত্রে তারা কি ব্যবস্থা গ্রহণ করেন অবশ্যই দেখার। কিন্তু সব থেকে বড় বিষয়, এই গোটা ঘটনা সবকিছু মিলিয়ে বারবার কলঙ্কিত হচ্ছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। কারণ এই অভিযোগ, তোমাকে যেমনটা প্রথমেই আমি বলছিলাম, প্রথমবার নয়, এর আগেও কিন্তু বারবার এই অভিযোগ উঠে এসছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে কোথাও না কোথাও কর্তৃপক্ষের গাফিলতি বারবার অভিযোগ হয়ে দাঁড়িয়েছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে এইবারে আবারও একই ঘটনা, এমনও অধ্যাপকের বিরুদ্ধেই অভিযোগ। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে কর্তৃপক্ষ কি ব্যবস্থা নেয় সেদিকে সেদিকে আমাদের নজর থাকবে। প্রসেনজিৎ, ধন্যবাদ। পড়ুয়াদের ঠিক কি অভিযোগ শোনাবো। এরপর দিন আমাদেরকে মেসেজ করে, এমনকি উনি জিসি অ্যারাবিক পড়ান, তো যাতে আমরা ওই অ্যারাবিক সাবজেক্টটা নিই তার জন্য বারবার আমাদেরকে ফোর্স করেছে, আমাকে ফোনও করেছে এমনকি। কিন্তু আমি অ্যারাবিকটা নিই না, আমি অন্য সাবজেক্ট নিই, সেটা হচ্ছে ওনার রাগ। এবার যার কারণে উনি আমাদেরকে বারবার থ্রেট দিচ্ছেন যে আপনাকে ব্যাগ দিয়ে দেবো, তুমি আমার সাথে পার্সোনালি দেখা করো। এমনকি উনি এটা বলেছেন যে অনেস্টলি, সেমি অনেস্টলি, ডিসঅনেস্টলি। তো অনেস্টলি আর ডিসঅনেস্টলিটা বোঝা যায়, কিন্তু সেমি অনেস্টলিটা কি আমি ওটাই জানতে চাই। সেমি অনেস্টলি মানে উনি কি বলতে চাইছেন। এমনকি আমি যখন ওনাকে এটা জিজ্ঞাসা করেছিলাম যে আপনি সেমি অনেস্টলি ভাবে কি বলতে চাইছেন, তো উনি আমাকে বলছে যে তুমি কি অন্য কাজে অভ্যস্ত, অন্য কাজে তো তুমি অভ্যস্ত নও, তাহলে তুমি টুকলি করতে পারবে, চিট করতে পারবে, মানে এই সাজেশনটাটুকুও উনি দিয়েছেন। এমনকি আমাদের বান্ধবীর ওপরও বারবার মানে মেন্টালি টর্চার করছে, আমাদেরকে মানে বারবার ফোর্স করছে যাতে ওকে ওনার সঙ্গে দেখা করা হয়। মানে এমনকি আমি ডিপার্টমেন্টে গেছি, তো ডিপার্টমেন্টে যাওয়ার পর উনি গায়ে টাচ করেছেন, একবার পিঠে হাত দিয়েছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।